প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মম উইথ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা ক্ষীর অথবা পায়েসও বলতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ঘি। ঘি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ মাখানা। আপনারা যতটুকু লাগে ততটুকু দিবেন। হালকা করে ভেজে নিব। চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। সেম প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম হালকা বাদামি রং করে ভেজে নিব। চুলা আঁচটা একদম লো হিটে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে আমি 1/2 লিটার দুধ বসিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাখানা। চার থেকে 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, সামান্য লবণ। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিবেন চিনি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। আমি আস্ত রেখেছিলাম 4 থেকে 5টি মাখানা। এখন মাখানাগুলি দিয়ে দিচ্ছি। পায়েসের রেসিপিটা দেখতে একটু সুন্দর হবে, এই জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি কুচি করে কেটে রাখা। দশ মিনিটই হয়ে গেল পায়েস অথবা ক্ষীর। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাখানা সকালের নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন। এখন আমি সাজিয়ে নিচ্ছি পাস্তা বাদাম দিয়ে, কাঠবাদাম দিয়ে উপর থেকে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন।